শিলিগুড়িটা কি সুন্দর লাগছে। ডাউহিল থেকে বেরিয়ে আমরা চললাম কার্শিয়াংয়ের পথে। ওই যে দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং শহর। জায়গাটা এত সুন্দর যে নিমাজিকে এক প্রকার গাড়ি দাঁড় করাতে জোর করেই বসলাম। দূর থেকে দেখে শহরটায় খুব একটা বড় না মনে হলেও পাহাড়ি শহর হিসাবে যথেষ্টই বড়। আমরা সুন্দর একটা ভিউ পয়েন্ট এসে দাঁড়িয়েছি। দূর থেকে বাইনোকুলারে চোখ রাখলেই শহরের ব্যাপ্তি ভালোই বোঝা যায়। বাইনোকুলারের সঙ্গে ফোন ধরে রেখে ভিডিও করা বেশ জটিল কাজ। এত কাঁপে, আসলে ছবি অনেক জুম হয়ে যায় তো, তাই একটু কাঁপলেই ছবিতে সেটা অনেকটা ধরা পড়ে। এসব সেই ওই বীক্ষণ কোণের ব্যাপার। যাই হোক, যেটুকুনি আমি দেখতে পেয়েছি তার কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন কার্শিয়াংকে দূর থেকে কেমন লাগে। এরপরে আমরা চলে যাব এই আই লাভ কার্শিয়াং লেখা হনুমান স্ট্যাচুটার এখানে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মিনিট খানেকের রাস্তা, যেন আরও একটু কাছ থেকে কার্শিয়াং শহরকে দেখা। আমরা এখানে অনেকটা সময় বেশ কাটালাম। এখানে ছবি তোলার হিড়িকের অভাব নেই। প্রত্যেকেই এখানে মিনিমাম হনুমানের সাথে একটা, আর এই আই লাভ কার্শিয়াং লেখা এর সাথে একটা। এই দুটো ছবি না তুলে তো যাচ্ছে না, মানে লাইন দিয়ে ছবি তুলতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তবে জায়গাটা সত্যিই সুন্দর, অপরূপ। এর থেকে ফিল্ম ক্যামেরার এই সব জায়গায় একটা সুবিধা ছিল, ছবি ওয়াশ না করলে কিচ্ছু বোঝা যাবে না। এখানে তো ছবি তুলছে, তোলার পর আবার দেখছে, আবার ভাল লাগছে না, তো তার আত্মীয় স্বজনকে মোটামুটি ক্যামেরাম্যানের মতো ডিরেকশন দিয়ে আবার দাঁড় করিয়ে আবার নিজেও দাঁড়িয়ে পড়ছে। সে মানে একজনের একটা ছবি হয়তো 30টা ছবি ওঠার পরে গিয়ে তার কোনো রকম মনোপুত হচ্ছে, অনেকের আবার হচ্ছে না। আবার অনেক সময় মন মতো ছবি না উঠলেও সেই বুক ভরা আফসোস নিয়ে চলে যেতে হচ্ছে ড্রাইভারদের তাড়ায়। এরকম তো কার্শিয়াং, এই যে কার্শিয়াংয়ের এই যে টয় ট্রেন, দার্জিলিং থেকে উঠবো। আমরা এখন কার্শিয়াংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে বন্ধন ব্যাংকও খুলে গেছে। দূর থেকে দেখতে দেখতে একটা সময় পৌঁছেই গেলাম কার্শিয়াং শহর।
मार्केट का पूरा व्यू मिलेगा आगे बोलिए मार्केट का थोड़ी देर बाद पूरा मार्केट व्यू पूरा मार्केट का व्यू मिल जाएगा। उसके बाद हम होम स्टे जाएंगे हमारे साथ नीमा जी है, उनका फ़ोन नंबर मैं शेयर कर देता हूँ वीडियो पे, आप कांटेक्ट कर सकते हैं। बहुत अच्छा, बहुत फ्रेंडली है मार्केट। পাশ দিয়ে গেছে টয় ট্রেনের লাইন। ভিএলসি মিডিয়া প্লেয়ারের 3D লোগো এখানে পথে বসিয়ে দিয়েছে। ভিড় লেগে যাচ্ছে আর এখানে। এবার আমাদের হোমস্টেতে ফেরার পালা। রাস্তাটা বেশ অনেকটা, আর রাস্তার সৌন্দর্য জাস্ট কোনো কথা হবে না। চোখ যেন সবুজে জুড়িয়ে গেল। এ এক প্রকার চোখের ব্যায়াম, যা করতেই এত দূর ছুটে আসা। আমরা বেশ অনেকটা উঠে আসলাম। যত উঠে আসছি কার্শিয়াং শহর আমাদের থেকে দূরে পালাচ্ছে। মাঝে মধ্যেই গাড়ি দাঁড় করিয়ে টয়লেট করার নাম করে জায়গাটাকে আস্বাদন করে নেওয়ার কঠিন প্রচেষ্টা। তবে এত ঘন ঘন প্রস্রাব পাওয়ানো তো খুব একটা সহজ ব্যাপার নয়। তাই আমি আর আমার ভাই প্ল্যান করে নিয়েছিলাম, একবার তুই নামবি, তার কিছুক্ষণ পরেই আবার আমি নামবো। আমরা এই পয়েন্টটা দাঁড়িয়েছিলাম একটু, সুন্দর জায়গা। আমরা গাড়িতে উঠে যাবো, डायरेक्ट গাড়িতে উঠছি আমরা এখন। साइड सीनहरु গাড়িতে উঠে গেলাম। ओके প্রচন্ড হাওয়া চলছে এখানে, ভীষণ হাওয়া। আমার ঘুম থেকে উঠেছে একজন, উঠে উঠে শুয়ে রয়েছে, সে শুয়ে যাচ্ছে সবসময় জন্য। আমাদের হোমস্টে ফেরার পথে রাস্তার এই অংশটুকু ছিল অসাধারণ সুন্দর। সুন্দর নিরিবিলি রাস্তা, পাশে উঁচু উঁচু পাইন গাছ, হালকা হালকা মেঘ, ঝিরিঝিরি কোনো সময় বৃষ্টি পড়ছে, আলো ছায়ার খেলা। হয়তো এরকম ওয়েদারকেই রোমান্টিক ওয়েদার বলে। সুন্দর এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে কখন যে হারিয়ে গিয়েছি তার ঠিক নেই। হঠাৎ ভাইয়ের উচ্চস্বরে গানে যেন প্রকৃতি থেকে ফিরে আসলাম আবার গাড়ির মধ্যে। সুন্দরামণি বাপের টাকার ফুটানি আড্ডা মারে সাজন আছেনে চকানি সুপারস্টার হাজার হাজার ফলোয়ার। এই পেহেলগাঁও অ্যাটাকের পর থেকে ঠিকই বলেছিস। তাহলে ওই গানটা গাও, সেই বাংলাদেশের সেইটা হলো আবার কি রাজ্য নাকি, ठीक ही বলেছিস দাদাকে, ঠিকই বলেছিস বাজে। কোন রাজ্য জানো ওই গানটা? তোমার বাবার দেশ থেকে তোমার বাপের না কি করছো
জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম অর্কিড চুরি করতে। মানে মাস্টার প্ল্যান আমার মামির, আমি নিতান্তই ছিচকে চোর। অনেকবার বুঝিয়েও যখন কাজ হচ্ছে না যে এগুলো ছিঁড়ে নিয়ে গিয়ে বাড়িতে বাঁচবে না, প্রকৃতির এখানে ক্ষতি করে কোনো লাভ নেই, তবে আমার এই জ্ঞান শোনার জন্য সে বসে নেই। আমি না নামলে সে নিজে গিয়েই নেমে হয়তো একটার জায়গায় অনেক বেশি ছিঁড়বে, অনেক বেশি ক্ষতি হবে প্রকৃতির। তাই একান্তই যতটা কম করা যায় সেই জন্য আমাকে অনেকবার এরকম নামতে হয়েছে। এবারও নেমেছিলাম, নেমে বললাম অনেক উঁচু, তার ওখানে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, ছেড়ে যাচ্ছে না, এই বলে গাড়িতে উঠে পড়েছি। কারণ এই প্রকৃতি দেখতেই তো এত দূর থেকে আসা, এটুকুনি অন্তত থাকুক। আমাদের জায়গাটা তো আমরা পুরোপুরি কংক্রিটে বাঁধিয়ে ফেলেছি, তো এখানে যেটুকুনি বেঁচে আছে সেটুকুনি বেঁচে থাকুক না। মাঝে মধ্যেই রাস্তার পাশ থেকে দেখা যাচ্ছিল শিলিগুড়ির সমতল অঞ্চল। ওই দেখ দিকটা দেখ, টর্ন আছে এখান থেকে নিয়ে নেন। হ্যাঁ, এখানে টর্নিং আছে তো আমি দাঁড়াতে পারবো না। अंडा करी, दाल, सब्जी, आलू भाजी। हाँ, यही मेनू रहेगा आपका 4-5 दिन के लिए। दिन में अंडा करी, रात में चिकन। दिन में अंडा, रात में चिकन। मछली करने से इधर को नहीं मिलेगा। थोड़ा एक्स्ट्रा चार्ज लगेगा। শিলিগুড়িটা কি সুন্দর লাগছে দেখতে। नदी देखिए उस पार। সামনে সব বাড়ি কিন্তু ওই নদীটা দেখ। গাড়িতে এখন সবাই বসে রয়েছে, আমরা যাচ্ছি হোমস্টের দিকে। আজকে ঘোরাঘুরি হয়ে গেছে, ডাউ হিলসে আমরা এখন যাচ্ছি। হোটেলে দিয়ে গিয়ে খাবো, দিয়ে দেখা যাক কি করা যায়। एक छोटा सिटोंग है मार्केट। मैंगो इधर को नहीं मिलेगा। 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 না বন্ধ কর। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিটং। না না, আমরা সবে ডাউ হিল ঘুরে ফিরলাম শিটং থেকে। শিটং আসলাম আর কি, ও প্যান্টের দড়ি টেনে দিয়েছে। কি খবর? ব্যাগ ফ্যাগ নামছে। আমরা ডাউ হিল ঘুরে শিটংয়ের হোমস্টেতে চলে এসেছি। হোমস্টে থেকে সব খেতে নামছে এখন। এই যে আমাদের দাদা চলে এসছেন, আদিব দা।
আর এই হচ্ছে হোমস্টে কিচেন প্লাস ডাইনিং রুম। আমরা এদিকে রাস্তা ধরে কিছুটা গিয়েছিলাম, সামনে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। সকালবেলা বৃষ্টি হয়েছে, এখন একটু মেঘ কমেছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়ি করে আমরা ঘুরে বেড়াচ্ছি, এবং আগামী আরও 5 দিন বাকি আছে ঘোরার। এখন আমরা লাঞ্চ করছি, 4:40 বাজে, এই সময় আমরা লাঞ্চ করছি। আমরা এখন হোটেল থেকে একটুখানি বেরিয়েছি। ওকে এর মধ্যে করে নিয়েছো তুমি? এখানে নামতে পারবে দেখুন, হাট এখানে নামতে পারবে। আমি আমরা একটু বেরিয়েছি হোমস্টে থেকে পাহাড়ি গ্রাম দেখতে। চলো আগে, চলো চলো। লুচি আসবো তো বাবা, লুচি একটু পরে চলে আসবে, লুচি সন্ধ্যা হলে চলে লুচি একটু সন্ধ্যা হলে চলে আসবে। লুকো করার কিছু নেই, আমরা চলে যাবো কালকে লুচিকে রেখে, তখন লুচি এখন আমরা পাহাড়ি গ্রামের পথে। আমরা 2 ভাই মিলে হোটেল থেকে বেরিয়ে অনেকটা নিচের দিকে চলে এসেছে, এখানে গ্রাম আছে। এদিকের রাস্তা নিচে চলে যাচ্ছে আরো পাহাড়ি গ্রাম, এদিকের রাস্তা উপরে যাচ্ছে। আর আমাদের এই রাস্তা দিয়ে হচ্ছে হলো হোমস্টে। হোমস্টে এখান থেকে দেখাতে পারবো না, অনেকটা হেঁটে এসেছি আমরা। आधा हिंदी आधा बांग्ला होता है हम। आदमी को कभी टारगेट किया है? आदमी को এখন সন্ধ্যাবেলা চা পান হচ্ছে, আমরা এখন সবাই মিলে উনো খেলছি। উনো খেলা হচ্ছে এখন আমাদের সবাই মিলে। বাকিরা বাড়িতে ফোন করছে, এইসব হচ্ছে। সময়টা ভালোই কাটছে সন্ধ্যাবেলা। এরকম ভাবে সন্ধ্যাবেলা আমার কোনো কাটে না, পড়ানোর মধ্যে দিয়ে সময় আমি দেখা যাচ্ছে এখন কটা বাজে, 8:15 সময় আমি এখন উনো খেলছি, বাড়ির লোকের সাথে আছি। রাতের খাওয়া চলছে, আজকে সোমবার। আজকে আমাদের শিটংয়ে শেষ রাত্রি খাওয়া, রুটি, মাংস, পেঁয়াজ, লঙ্কা, বেশ ভালো। হোটেলে ফিরে কাজ হচ্ছে 1000 রকম জিনিস 400।